তো বন্ধুরা, রিয়াল মাদ্রিদ লিভারপুলের মাঠে গিয়ে 2-0 গোলে হেরে এসেছে এবং শুধু 2-0 গোলে হারেনি, এই হারের মাধ্যমে 5 ম্যাচে মাত্র 2টি ম্যাচে জিতেছে এবং 3টি ম্যাচে হেরে একেবারে টেবিলের 24 নম্বরে গিয়ে ঠেকেছে এবং আর মাত্র একটি ধাপ পেছালেই তারা কিন্তু এলিমিনেশনে পড়ে যাবে। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনাদের যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কি এই অবস্থা থেকে ওভারকাম করতে পারবে, বা তাদের যে স্কোয়াড অ্যানচেলত্তি খেলাচ্ছে সেটার মাধ্যমে কি এই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব? আমার কাছে যদি এই প্রশ্নটা করেন আমি বলবো না, সম্ভব না। দেখুন, রিয়াল মাদ্রিদ টিমটার কথা যদি আমরা বলি তাহলে এমবাপ্পেকে এক সাইডে রেখে যদি বলতে হয়, কালকে যদি কোর্তোয়া না থাকতো তাহলে আরও 2-3টা গোল রিয়াল মাদ্রিদ অনায়াসেই খেলতে পারত এবং যার কারণে কালকে অসম্ভব সুন্দর লিভারপুলকে অনেকবারই রুখে দিয়েছে এই গোলকিপার এবং যার কারণে ব্যবধানটা অনেক কমেই থেকেছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে কিন্তু ব্যাকআপ প্লেয়ার নেই, আর ব্যাকআপ প্লেয়ার কি স্টার্টিং 11-এ খেলানোর মতো প্লেয়ারই নেই। আপনার মেন্ডি রুডিগারের সাথে খেলানোর মতো যে প্লেয়ার থাকা দরকার সেটা কিন্তু নেই। কালকে মেন্ডি এবং রুডিগারের সাথে খেলেছে রাউল অ্যাসেন্সিও, একটা নতুন প্লেয়ার, এবং তার সাথে রাইট ব্যাকে খেলেছেন হচ্ছে ফেদে ভালভার্দে, যিনি বর্তমান ফুটবল বিশ্বেরই অন্যতম সেরা সেন্টার মিডফিল্ডার। তাকে কিনা রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকে খেলাতে হচ্ছে অ্যানচেলত্তির। তাহলে চিন্তা করুন রিয়াল মাদ্রিদের অবস্থাটা বর্তমানে কীরকম। আর রিয়াল মাদ্রিদের মিটে টনি ক্রুজ যাওয়ার পরের থেকে একটা যে শূন্যতা সেটা কিন্তু পূরণ হয়নি এবং তারই সাথে চুইয়েমেনি যে তাদের মিডফিল্ডে নেতৃত্ব দিচ্ছিল সেটাও কিন্তু তার ইনজুরির কারণে ভেস্তে গেছে। এবং কালকে ম্যাচের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্যানদের যে চিন্তা, মাথা ব্যথা, সেটা কিন্তু আরও বেড়ে গেছে, কারণ চুইয়েমেনি তো নেই, তারপরে কামাভিঙ্গা তাদের একমাত্র যে ভরসার জায়গা, মডরিচের সাথে যে কালকে খেললো কামাভিঙ্গা, তাকেও কিন্তু 56 মিনিটে গোড়ালির সমস্যার জন্য উঠে যেতে হয়েছে। এবং শুধু উঠে যাওয়া না, রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে কনফার্ম করেছে যে মিনিমাম 3 সপ্তাহের জন্য বাইরে থাকবেন কামাভিঙ্গা। এমনিতেই পূর্ণ শক্তির রিয়াল মাদ্রিদই টনি ক্রুজের যে শূন্যতা সেটা কিন্তু পূরণ করতে পারছে না, সেইখানে আবার নতুন করে কামাভিঙ্গার যে ইনজুরি, চুইয়েমেনি তো আগেই ইনজুর্ড, যার ফলে তাদের যে মিডফিল্ডের শূন্যতা, একা যদি মডরিচের কাছ থেকে একজন 36-37 বছর বয়সী মিডফিল্ডারের কাছ থেকে আপনি সেই রিকভারি, সেই মিডফিল্ড কন্ট্রোল একাই আশা করেন সেটা কিন্তু হবে না। এবং তার সাথে যে খেলানোর মতো প্লেয়ার, স্কোয়াডে সেই প্লেয়ারগুলোই নেই। অন্যদিকে ফেদে ভালভার্দে, যিনি মডরিচের সাথে মিলে দলটাকে নেতৃত্ব দিতে পারেন, তাকে রাইট ব্যাকে খেলতে হচ্ছে কারণ কারভাহাল ইনজুরির কারণেই। এবং এরপরে আসে সেই বিশাল যে ব্যাপারটা, আপনাদেরকে আমি এক বাক্যে যদি বলি, রিয়াল মাদ্রিদের বর্তমানের সেরা যে খেলোয়াড়, যাকে ছাড়া রিয়াল মাদ্রিদের স্কোয়াড কল্পনা করা যায় না, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। দেখুন, যদি ভিনিসিয়াস জুনিয়র থাকতো তাহলে সে কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারতো, কারণ লাস্ট 5 ম্যাচে 7টা গোল কন্ট্রিবিউশন আছে ভিনিসিয়াস জুনিয়রের, যার মধ্যে 5টা গোল এবং 2টা অ্যাসিস্ট। তাহলে বুঝতেই পারছেন লিভারপুলের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র কত বড় এক্স ফ্যাক্টর হতে পারতো। এবং একমাত্র ভিনিসিয়াস জুনিয়র নয়, রদ্রিগোও কিন্তু ইনজুরির কারণে বাইরে। তাহলে ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র, আপনার রদ্রিগো, তারপরে আপনি মিডফিল্ডে যদি আসেন চুইয়েমেনি, গত ম্যাচে কামাভিঙ্গা, এরা সবাই যদি ইনজুর্ড হয় তাহলে রিয়াল মাদ্রিদের এই নতুন এল গ্যালাকটিকোসের যে অর্ধেক প্লেয়ারই ইনজুর, এই দলটাকে নেতৃত্ব কে দেবে? এবং আপনি যদি সেই বেঞ্চে বসে থাকা যারা অতটা পরীক্ষিত না তাদেরকে যদি এই উড়ন্ত লিভারপুলের সামনে এসে সেরে দেন, তাহলে কিন্তু এদের কাছ থেকে যদি আপনি সেই রকম পারফরমেন্স, আপ লেভেলের পারফরমেন্স আশা করেন, তাহলে কিন্তু একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বোকামি করবেন। দেখুন, আর্নে স্লটের আন্ডারে লিভারপুলের যে সাফল্য আসতেছে বা তারা যে একভাবে জিতে যাচ্ছে, এটা কিন্তু হুট করেই আসেনি। এই দলটা কিন্তু আর্নে স্লটের হাতে গড়া না। ক্লপ একটা ব্যালেন্স টিম রেখে গেছে, যেটাকে আর্নে স্লট তার যে ট্যাকটিক্স, তার যে খেলার কৌশল সেটা প্রয়োগ করছেন। এই একটা ব্যালেন্স টিম যারা অনেক দিন ধরে একসাথে খেলছে। তাহলে এটা নিশ্চয়ই আপনি যত বড় ভালো প্লেয়ারই হন, যদি টিম কম্বিনেশন না থাকে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না, সে আপনি রিয়াল মাদ্রিদ হন আর যত বড় ক্লাবই হন। তবে রিয়াল মাদ্রিদের জন্য একমাত্র সান্ত্বনা হচ্ছে তারা চ্যাম্পিয়ন লিগের কিং, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, যেটা ম্যাচ শেষে মডরিচের ভাষায় উঠে এসেছে। তিনি বলতেছেন আমরা এখনই কিন্তু হাল ছেড়ে দিচ্ছি না, আমরা ফিরে আসব, আর রিয়াল মাদ্রিদ সবসময় এইভাবেই ফিরে আসে। রিয়াল মাদ্রিদ সমর্থকদের আশা, রিয়াল মাদ্রিদ কিন্তু রয়্যাল মাদ্রিদ রূপে রাজকীয়ভাবে ফিরে আসবে চ্যাম্পিয়ন লিগে, কারণ চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের শেষ বলে কিছু নেই। সব টিমের যেখানে শেষ সেখান থেকে রিয়াল মাদ্রিদের শুরু, কারণ রিয়াল মাদ্রিদ হচ্ছে কামব্যাক কিং। তাই রিয়াল মাদ্রিদ ফ্যানদের আশা ধরতে হচ্ছে, ধৈর্য রাখতে হচ্ছে। রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলো ইনজুর্ড হয়েছে সেগুলোকে রিকভার হওয়ার যে সময়টা,
সে সময় পর্যন্ত সমর্থকদের ধৈর্য রাখতে হবে, কারণ রিয়াল মাদ্রিদকে ফিরতে হবে। রিয়াল মাদ্রিদ এইভাবেই ফেরে।